যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আব্রাহাম অ্যাকডর্সে যোগ দেওয়ার আহ্বান সরাসরি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছেন, ইসলামাবাদ কোনো অবস্থাতেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না। সোমবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে সৌদি আরব, কাতার, পাকিস্তান, তুরস্ক, মিশর ও জর্ডানকে একসঙ্গে আব্রাহাম অ্যাকডর্সে যোগ দেওয়ার আহ্বান জানান। চলমান যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনার সঙ্গেও বিষয়টি যুক্ত করেন তিনি। ট্রাম্প বলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছায় তবে তাদেরও এই অতুলনীয় বৈশ্বিক জোটের অংশ হওয়া উচিত। তবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী এই প্রস্তাব নাকচ করে দেন। শামা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি আমাদের মৌলিক আদর্শের সঙ্গে সাংঘর্ষিক এমন কোনো চুক্তিতে যোগ দেওয়া উচিত নয়। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার ভাষায়, যাদের কথায় একদিনের জন্য ভরসা করা যায় না তাদের সঙ্গে কিভাবে বসবেন। তিনি আরও বলেন, আমাদের অবস্থান খুবই স্পষ্ট, এটি আমাদের জন্য গ্রহণযোগ্য নয়। পাকিস্তানি এক সূত্র সিএনবিসিকে জানিয়েছে, ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ও আব্রাহাম অ্যাকডর্সে যোগদানের বিষয় দুটি পরস্পর সম্পর্কিত নয় এবং পাকিস্তান কোনো ধরনের চাপের মুখে নেই। 2020 সালে ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া আব্রাহাম অ্যাকডর্সের মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান। এর আগে 1979 সালে মিশর এবং 1994 সালে জর্ডান ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে ট্রাম্প এই চুক্তির পরিধি আরও বিস্তৃত করার চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত তার আহ্বানে সাড়া দেওয়া দেশগুলোর কেউ প্রকাশ্যে ইতিবাচক প্রতিক্রিয়া জানায়নি। পাকিস্তান দীর্ঘদিন ধরেই ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না। দেশটির পাসপোর্টধারীদের ইসরায়েলে ভ্রমণও নিষিদ্ধ। ডেস্ক রিপোর্ট, সমকাল।